আজকে যারা এই দুর্নীতিবাজদের পক্ষে একটা দুইটা সিটের জন্য দালালি করতেছেন, আপনাদের পরিণতি 14 দলের চেয়ে ভয়াবহ হবে। আমার একটা স্পষ্ট কথা বলে দিতে চাই, বাংলাদেশের এই মুহূর্তে যদি বাংলাদেশকে তার সঠিক পথ নির্ধারণ করতে হয়, জাতীয় সরকারের বিকল্প নাই। আর জাতীয় সত্যিকার্থে যদি জাতীয় সরকার গঠন করতে হয়, পিয়ার পদ্ধতির বিকল্প নাই। 2024 সালের জুলাই মাসে দেখেছেন, যখন ছাত্র জনতা ব্লকেট দিয়েছিল, রাস্তার পাশে পাশে লেখা ছিল সাময়িক অসুবিধার জন্য দুঃখিত, রাষ্ট্র সংস্কারের কাজ চলছে। যুবক কাজে রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, সেটা ছিল রাষ্ট্রের সংস্কারের জন্য। কিন্তু গত 1-1.5 বছরে আমরা কোনো রাষ্ট্র সংস্কার দেখতে পাই নাই। প্রিয় ভাইয়ের আমার, আওয়ামী লীগের সময় এদেশের একটি বড় রাজনৈতিক দল বলেছিল তারা কখনো সরকারে তারা জাতীয় সরকার গঠন করবে। জাতীয় সরকারের 5 তারিখের পরে আমরা যে রূপরেখা দেখেছি, ওই রকম জাতীয় সরকার আওয়ামী লীগও গঠন করেছিল। আওয়ামী লীগের রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু সহ বিভিন্ন ছোট ছোট দলকে একটা আসন 2টা আসন ছেড়ে দিয়ে যে সরকার গঠন করেছিল, বর্তমানে এই ফর্মুলায় যারা জাতীয় সরকারের কথা বলেন, তাহলে ওই ফর্মুলায় আওয়ামী লীগও জাতীয় সরকার গঠন করেছিল। প্রিয় ভাইয়ের আমার, ছোট ছোট যে দলগুলো 1-2টা আসনের জন্য দালালিতে ব্যস্ত আছেন, মনে রাখবেন আওয়ামী লীগের জাতীয় সরকারের 14 দলের যে পরিণতি আজকে হয়েছে, আজকে যারা এই দুর্নীতিবাজদের পক্ষে একটা দুইটা সিটের জন্য দালালি করতেছেন, আপনাদের পরিণতি 14 দলের চেয়ে ভয়াবহ হবে। আমার একটা স্পষ্ট কথা বলে দিতে চাই, বাংলাদেশের এই মুহূর্তে যদি বাংলাদেশকে তার সঠিক পথ নির্ধারণ করতে হয়, জাতীয় সরকারের বিকল্প নাই। আর জাতীয় সত্যিকার্থে যদি জাতীয় সরকার গঠন করতে হয়, পিয়ার পদ্ধতির বিকল্প নাই।